আসসালামু আলাইকুম। আজ বানাবো শর্মা। এখানে আমি কিছু মুরগির হাড় ছাড়া কিছু মুরগির বুকের মাংস আমি নিয়েছি। 1 টেবিল চামচ আমি আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আমি 1 চা চামচ কালো গোলমরিচ দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আন্দাজ মতো আমি এখানে লবণ দিয়েছি। আর আমি যেখানে সয়া সসটা দিয়েছি টেবিল চামচের থেকে একটু কম, যেহেতু সয়া সসটা আমার ঘন পাতলা না, সেজন্য একটু আমি কম দিয়েছি। দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। একটু আমি 10 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি 3 কাপে, এই কাপে 3 কাপ আমি ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ আমি ইস্ট দিয়েছি, আন্দাজ মতো লবণ এবং পানি দিয়ে ময়দাটা ভালো করে আমি মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু 2 টেবিল চামচ আমি এখানে একটু তেল দিয়েছি। তেল দিয়ে আবার একটু ভালো করে আমি মাখবো। আস্তে আস্তে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে ঢাকনাটা দিয়ে আমি রেখে দেব। এর মধ্যে আমি গরম মশলা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে আবার একটু মেখে নেব। মাংসটাতে আমি একটু গরম মশলা দিয়েছি। সামান্য একটু ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসটা একটু আমি বসিয়ে দিয়েছি। এটা মুরগির মাংস, হাড় ছাড়া। এটা প্রায় 15 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। একদম সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এটা একদম সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে আমি বেড়ে নিলাম। দেখেন আমার ময়দাটা অনেক ফুলে গেছে। এটা ভালো করে আমি মথে নেব। আবার আমি রুটিগুলি বানিয়ে নেব। আমি একটা তাওয়াতে রুটিগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে। একটু সময় এবং ধৈর্য নিয়ে ভাজতে হবে, যেন রুটিগুলি যেন পুড়ে না যায়। আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। একটা চালনি যেন টক দইয়ের পানিটা ঝরে যায়, একদম যেন ঝরে যায় পানিগুলি। এভাবে আমার রুটিগুলি দেখেন খুব সুন্দর ফুলে উঠেছে। আমি একটা বাটিতে টক দই দিলাম এবং আমি মেয়োনেজটা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ।
1 চা চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি এখানে টমেটো সস দিয়েছি, আর আন্দাজ মতো লবণ এবং 1 চা চামচ এখানে চিনি দিয়েছি। ভালো করে আমি শর্মার সসটা আমি বানিয়ে নেব। একদম ভালো করে মিক্সড করতে হবে এটা। আমি শর্মার সসটা এভাবে রুটিতে আমি মেখে নেব। এভাবে আমি যে মুরগির মাংসগুলি এভাবে দিব। শর্মার জন্য বানিয়েছি কিছু গাজর, কিছু শসা আমি এভাবে দিয়ে দেব। এভাবে একটা আমি মুড়ি এভাবে ভাঁজ করে আমি পরে টুথপিক দিয়ে দেব। এভাবে আমি আরও কিছু শর্মা বানিয়ে ফেলব। দেখেন প্রায় অনেকগুলো শর্মা বানিয়ে ফেলেছি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।